তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবারও রাজ্যে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু বের হয়ে গেল। তো এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু করা হবে। তো এই প্রক্রিয়ায় আবেদন করার জন্য আমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সের সময়সীমা কী কীটা চাওয়া হয়েছে, সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, কী বলা হয়েছে সম্পূর্ণ জেনে নিই আজকের এই প্রতিবেদনে। তো রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পুরুলিয়া জেলায় বিভিন্ন সুসংগত শিক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। তো কেবলমাত্র কিন্তু মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এই পদগুলি কিন্তু স্বেচ্ছাসেবামূলক। তো এক্ষেত্রে প্রার্থীদের কিন্তু সরকারি ভাতা দেওয়া হলেও তারা কিন্তু সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। তো পদের বিবরণ ও সম্পর্কিত তথ্যের জন্য পুরো কিন্তু প্রতিবেদনটি ভালো করে পড়ুন। তো যে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা করা হবে। তো এখানে আপনাদের শূন্যপদ কত কী রয়েছে, তো এখানে কিন্তু বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। তো মোট সব মিলিয়ে কিন্তু 181টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে। এরপর আসছে আপনাদের এই পদে আবেদন করার জন্য আমাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। তো মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া করতে পারবেন। তো প্রার্থীদের কিন্তু প্রার্থী কিন্তু উচ্চতর ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। একই সাথে কিন্তু শূন্যপদ যুক্ত কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের, তবে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া করতে পারবেন। সাথে কিন্তু অঙ্গনওয়াড়িতে 5 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তাদেরকে থাকতে হবে। এরপর আমাদের বয়সসীমা কী কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু 30/1/2024 হিসাবে কিন্তু আপনাদের 65 বছর যাদের বয়স তারা এখানে শুধুমাত্র আবেদন প্রক্রিয়া কিন্তু করতে পারবেন। এরপর আপনাদের বেতন কত কী দেওয়া হবে যদি আমাদের এই পদে চাকরি হয়, তো মাসে কিন্তু 4,500 টাকা থেকে অতিরিক্ত কিন্তু 3,750 টাকা করে কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। এরপর আমাদের নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি কী রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের 35 নম্বরে মোট লিখিত পরীক্ষা হবে, 5 নম্বরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো অভিজ্ঞতার জন্য কিন্তু 10 নম্বর থাকবে। আপনার কিন্তু যদি অভিজ্ঞতা নাও থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আমাদের নিয়োগের স্থান কী রয়েছে, কিন্তু পুরুলিয়া জেলায় যেহেতু নিয়োগ করা হচ্ছে তো বিভিন্ন শিশু সংহত কিন্তু শিশু বিকাশ কেন্দ্রগুলিতে প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর আমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে, তো এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য কিন্তু নিচে লিঙ্ক থেকে অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং নোটিশের শেষে কিন্তু আবেদনপত্রটি থাকবে এবং সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেখানে যে যে নাম সমস্ত কিছু যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে যে যে ডকুমেন্টসগুলো আমাদের চাওয়া হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর কিন্তু আমরা যে 2 কপি ছবি কিন্তু দিতে হবে আর একটা সাইন কিন্তু আপনাদের সেখানে করে দিতে হবে। এই কিন্তু আবেদনপত্রটি কিন্তু সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো আপনাদের কিন্তু আবেদনপত্র জমা দিয়ে যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ব্লকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঠিকানা রয়েছে। এটা কিন্তু আমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটা লেখা রয়েছে, তো সেটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এবার সে আবেদনের সময়সীমা কী রয়েছে, তো এখানে 27/2/2024 তারিখের বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো এই বিজ্ঞপ্তিটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হয় পরের ভিডিওতে।